হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার মিনি কিচেনে বানাবো ভেটকি মাছ রান্না। না, আমার মতন কোকিল লাগলো। মা চুলোটা জ্বালিয়ে দিয়েছে, আবার রান্না শুরু করব। দেখুন বন্ধুরা, চুলোটা খুব সুন্দর জ্বলছে। এবার আমরা হাঁড়িটাকে খুব সাবধানে আস্তে করে বসিয়ে নেব। আমরা হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়িটা গরম হয়ে গেছে, আবার আমরা দেব সরষের তেল। তেলটা ততক্ষণে গরম হোক। তেলটাকে ভালো করে গরম করে নেবেন। এবারে আমরা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেব। খুব গরম, সাবধানে নাড়বেন। দেখুন আস্তে আস্তে গ্রাম ভাবে আমি নাড়ছি। দেখুন আমার একটা ছোট্ট ছাদ বাগান। দেখুন এটা হচ্ছে আলু গাছ, এটা হচ্ছে পালং শাক গাছ, এটা হচ্ছে লঙ্কা গাছ, এটা হচ্ছে বেগুন গাছ। এই হলো আমার ছোট্ট ছাদ বাগান। এবার চলো রান্নাটা করে নিই। দেখুন আমার পেঁয়াজটাকে নাড়ছি, আপনারাও সুন্দরভাবে নেড়ে নেবেন। এবার আমরা দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি সুন্দরভাবে নাড়ছি। আপনারাও নেড়ে নেবেন। আদা রসুনটা দিয়ে ভালোভাবে নাড়বেন, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ থাকবে। আর নেড়ে নেবেন। ভালো করে নেড়ে নিয়ে আমরা এর মধ্যে দেবো টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিলাম লঙ্কা কুচি। ভালো করে নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে নাড়ছি। এবার দেবো আবার লঙ্কা গুঁড়োটা দিলাম। তারপরে দেবো আমরা হলুদ আর জিরে গুঁড়ো। দেখো আমি হলুদ দিচ্ছি, জিরেটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার মশলা দেওয়া কমপ্লিট। এবার আর একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল বেশি দেবেন না, অল্প করে জল দেবেন। দেখতেই পাচ্ছেন আমি জল দিচ্ছি। এবার নেড়ে নেব। এবার নেড়ে নিয়ে আমরা ঝোলটাকে ফুটতে দেব।
এবার এর মধ্যে কিছুটা স্বাদ পরিমাণ লবণ দেব। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আপনারা দেখুন আমার ঝোলটা কত সুন্দর ফুটছে, দেখুন। আস্তে আস্তে আর খুব সাবধানে দেবেন, ভেটকি মাছ খুব নরম হয়। দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি, একটা একটা করে দেবেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছটা দিই। এবার আমাদের মাছ দেওয়া কমপ্লিট, এবার নেড়ে নেব। ভালো করে নেড়ে নেবেন। এবার জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। জলটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন। এবার দেখুন আমি কিভাবে নাড়ছি। এবার আমরা দিয়ে দেব চাপা। দেখুন আমি ঢাকাটা দিয়ে দিয়েছি, এবার ততক্ষণ হতে থাকুক। আপনাদের দেখাচ্ছি কিভাবে ফুটছে এটা, দেখুন খুব সুন্দরভাবে ফুটছে এটা। ততক্ষণ হতে থাকুক, দেখতে থাকুন। এবার চুলো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাবো খুলে রান্নাটা কত সুন্দর হয়েছে। রান্নার কালারটা কত সুন্দর এসছে, আপনারা দেখুন। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, আমাদের জিভে জল চলে আসছে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করবেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে। টাটা বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।